হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আসসালামু আলাইকুম জানাচ্ছি। বড় ভাই আপু যারা আছে সবাইকে সালাম ও মোবারকবাদ। শুরু করলাম নতুন একটি এপিসোডে। আজকে দেখাবো আসলে আমি খবরতে গিয়ে ভিসা অফিসে গিয়ে কি করলাম না করলাম বা সেখানে কি কি দেখলাম, সেটা নিয়ে সামান্য কিছু হবে এটা ভিডিও ক্লিপস এর মতো করে কিছু বলার চেষ্টা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যদি আপনাদের উৎসাহ পাই তো নেক্সট টাইম হয়তো আরো কিছু কাজ টাজ করার উৎসাহ পাবো। তো আমার আসলে ন্যাচারাল ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে, এই জন্য আমি করে থাকি। এখানে আমার এক বড় ভাই না, ঠিক আমার বন্ধুর মতো এক জায়গায় ঘুরতে গিয়েছে, সেখানে সে খুব চিল মোডে আছে দেখা যাচ্ছে। জায়গাটা খুব সম্ভবত লালমনিরহাট হতে হবে। তো প্রত্যন্ত অঞ্চল, ঘাসের সরে সাথে হাঁটতে কিন্তু খুব মজাই লাগে আসলে। পাশে দেখা যাচ্ছে তাল গাছ, খুবই মনোমুগ্ধকর পরিবেশ আসলে। এরকম একটা জায়গায় গিয়ে নিজেকে বসে থাকা মানে এটা কখনো হতেই পারে না। ঘাসের সাথে চলাফেরা করা, সেগুলো একটু দেখা, সবুজের সমাজের চোখের যে কি একটা শান্তি, এটা আসলে কেউ না গেলে এটা কখনো বোঝানো সম্ভব না আসলে। তো আমার অনেক কাছের একজন ভাই আর কি, সে হয়তো আমার সাথে এখন আর থাকতেছে না। এই মুহূর্তে সে নতুন একটা ডেস্টিনেশনে চলে গিয়েছে, রিসেন্টলি সে বিয়ে শাদী করে ফেলেছে। যাই হোক, এখন আসি আমাদের পরিচিত জায়গা হার্ট পয়েন্ট সিরাজগঞ্জ বলে এটাকে। এই ভাস্কর্যটির নাম হচ্ছে মুক্তির সোপান। এখানে অনেক মানুষ আসে এবং অনেক মানুষ বিকেলে আড্ডা দেয়, অনেকে আসে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নিয়ে আসে। যাই হোক, এবার মমইনের উদ্দেশ্যে আমরা রওনা দেবো সকালবেলা। মমইন আমাদের যে ভিসা অফিসার ইয়েটা আছে, সেখানে আর কি যাবো ভিসার খোঁজ খবর নিতে। তো আপনাদেরকে বলে রাখা ভালো, এখন ইন্ডিয়ান ভিসাতে খুবই স্টাক রিজন চলছে এখন, মানে সময় মতো ভিসাটা ঠিক মতো পাওয়া যাচ্ছে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্যাটা এখন হচ্ছে, ইদানিং এই সমস্যাটা বেশি পরিলক্ষিত হচ্ছে। কিছুদিন আগেও যেটা অনেক ভালো স্মুথ ছিল। তো আমি সকাল সকাল গিয়ে দেখি অফিসে কথা বলার স্কোপ নাই, তাই ভাবলাম একটু মমইন থেকে একটু ঘুরে আসি বা আসলে দেখি এখানকার ভিউটা কেমন আসলে। তো আমি এখানে অবশ্য প্রথম আসলাম, আমার বাসা সিরাজগঞ্জ হলেও এখানে আমি খুব একটা আসা হয়নি। তো এখানে সবুজের দৃশ্যগুলো আমার কাছে বেশ ভালো লাগতেছিল, ক্যামেরা বন্দি করতে ভুল করলাম না। তো জায়গাটা দেখে মনে হয়েছিল যে জায়গাটা হয়তো অনেক বড় হবে, কিন্তু আসলে ঢোকার পরে এমনিতে যতটুকু ভাবছি বড় হবে আসলে অতটুকু বড় না, আবার ছোট না, মোটামুটি হাঁটা চলাফেরা দেখার জন্য, কোথা থেকে বেড়াতে এখানে ঘুরতে আসা। জায়গাটা অনেক সুন্দর, সেই সাথে বৃষ্টি পড়তেছিল, আরো অনেক সুন্দর একটা অনুভূতি। যদিও ছাতা ছাড়া বৃষ্টিতে আসলে ঘোরাঘুরি আমার পক্ষে একদমই পসিবল না, ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো সেই কথা মতো এই কাজ বাসে উঠে রওনা দিই। তো এদিন আসলে আমি যে বাসেতে যাওয়া আসা করি, যে রিং বাসে, সে বাসটা আমি ধরতে পারি নাই। তাই আমি মিনি বাসে আগে সিরাজগঞ্জ রোড আসি। সেখান থেকে বাস আসার সাথে সাথে আমার এখান থেকে আবার পাবনা থেকে আসা সম্ভবত ফাতেমা এন্টারপ্রাইজ বাসের নাম, এই বাসটাও বেশ ভালো সার্ভিস দিছে আমাকে। আমি মোটামুটি 1.5 ঘন্টার ভিতরে সিরাজগঞ্জ রোড থেকে বগুড়া মাটিরালি মোড়ে পৌঁছে গিয়েছি। তো এখানেও জানালার পাশে সিট পাই, খুব ভালো লাগলো আমার কাছে। আমি বেশিরভাগ জানালার পাশে বসার চেষ্টা করি, প্রাকৃতিক দৃশ্য দেখার সাথে সাথে মাঝে মাঝে একটু হাওয়া খাই, এটা অনেক ভালো লাগে। এটা হচ্ছে ভিআইপি দধি ঘর, রাস্তার মাঝখানে বাস থামার সময় ক্যামেরা বন্দি করছিলাম। যাই হোক, এটা এই যে জায়গাটা দেখতেছেন নারকেল গাছের পাশে, এটা হচ্ছে সুইমিং পুলের পাশে। এটা মমইন সুইমিং পুল যে এরিয়াটা, এখানে এখন অবশ্য বন্ধের সময়, এখন এই জন্য এখন লোকজন নাই, কারণ সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত এদের রিসোর্টের ওপেনিং এবং ক্লোজিং টাইম আর কি। তো এই জন্য ফাঁকার জন্য ভিডিও করে অবশ্যই মজা পাইছি। মানুষের কোনো ভিড় নাই, কি সুন্দর সবুজের সমারোহ দেখতে পাচ্ছেন, লেখা আছে আই লাভ মমইন। খুব সুন্দর একটা চার্মিং পরিবেশ। এই পাশে একটা বক দেখুন কত সুন্দর করে সে আসলে বসে আছে, সম্ভবত সে মাছ টাছ খাওয়ার চেষ্টা করতেছে। এখানে আমি বেশ কিছু তেলাপিয়া মাছের বাচ্চা দেখছি, বেশ কিছু আমি খেয়াল করছি। মাছগুলো একদমই ছোট ছোট, মনে হয় রিসেন্টলি ছাড়া হয়েছে। তো এত বড় লেকে আসলে মাছ না ছাড়লে হয়ও না, কারণ লেকে যদি মাছ না থাকে তাহলে লেকে আপনার মশা মাছির একটা উপদ্রবের বিষয় থেকে থেকে যায়। এই জন্য আসলে মাছ ছেড়ে থাকে এই কর্তৃপক্ষগুলো। তো দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো, আসলে একটা বক, এত সুন্দর একটা বক, আসলে এই বকগুলো সচরাচর দেখা যায় না। তো সেই জন্য আমি এই জিনিসটা আসলে
চেষ্টা করছি ক্যামেরা বন্দি করার, যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আর কি। তো সেটাই দেখতেছি আর কি, বগে এটা অনেকক্ষণ দেখলাম যে ও কি করতেছে, আমি কতটুকু ভিডিওটা নিতে পারি, জুম করতেছি, ইয়ে করতেছি। মনে হলো বকটা যদি খাইতে পারতাম, টেস্টি করে খুব ভালো লাগতো আর কি, রুটি দিয়ে গোস্ত খাইতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু তা তো আর সম্ভব না। তাই ভাবলাম যে এখন হাঁটতে হাঁটতে দেখি অন্যদিকে যাওয়া যায় কিনা। এটা হচ্ছে বগুড়া শহরের কোয়ালিটি হোটেল, একটা বিখ্যাত রেস্টুরেন্ট। এটা এখানে আমি আগেও গিয়েছি, কিন্তু রিসেন্টলি যাওয়াতে আমার কাছে যেটা মনে হলো, খাবারের মানটা আসলে আগের মতো আর নেই। আমি খাবারের ভিতরে একটা খাসি মানে বিরিয়ানি অর্ডার করেছিলাম, কিন্তু সেখানে আমি